বাগমারা উপজেলার গোবিন্দপাড়া ইউনিয়নের গোবিন্দপাড়া গ্রামে আজও দাঁড়িয়ে আছে একটি প্রাচীন মসজিদ। স্থানীয়দের দাবি, প্রায় ৩০০ বছর ধরে ইতিহাস ও ঐতিহ্যের সাক্ষী হয়ে টিকে আছে এই স্থাপনাটি। তবে মসজিদটির সঠিক নির্মাণকাল, নির্মাতা কিংবা প্রতিষ্ঠার ইতিহাস নিয়ে এখনও নেই নির্ভরযোগ্য লিখিত তথ্য। ফলে এর প্রকৃত বয়স ঘিরে তৈরি হয়েছে এক ধরনের ঐতিহাসিক রহস্য। মসজিদটির অন্যতম আকর্ষণ এর ৩টি মিনার। পুরনো ইটের গাঁথুনি, খিলানাকৃতির নকশা, দেয়ালে জমে থাকা শ্যাওলা আর ক্ষয়ের চিহ্ন, সবকিছুতেই স্পষ্ট দীর্ঘ সময়ের ছাপ। সবুজ গাছপালা আর লতাপাতার মাঝে দাঁড়িয়ে থাকা এই স্থাপনাটি যেন বাগমারার অতীতের এক নীরব দলিল। স্থানীয়দের প্রত্যাশা, প্রত্নতাত্ত্বিক গবেষণার মাধ্যমে মসজিদটির প্রকৃত ইতিহাস ও বয়স নির্ধারণ করা হবে। একই সঙ্গে স্থাপত্যের মূল বৈশিষ্ট্য অক্ষুণ্ণ রেখে করা হবে প্রয়োজনীয় সংরক্ষণ। কারণ একটি পুরনো স্থাপনা শুধু ইটপাথরের কাঠামো নয়, এটি একটি এলাকার ইতিহাস, ঐতিহ্য ও শেকড়ের পরিচয়। ৯-১০ বছর তখন আমরা ছোট, তো তখন দেখছি এই জিনিসটা ঝকঝকে। নামাজ পড়তে দেখিনি, কিন্তু এই চারধার বারান্দা ছিল, চারধারই বারান্দা ছিল, আর গোটাটা মাঝেটা পাকা ছিল, আর এপারে উত্তর পারে এক খুব ঘর ছিল আমরা দেখা জিনিস। আর এখানে নামাজ পড়িছে আমার দাদির মুখে শুনেছি। আমার দাদির বাড়ি এইখানে জন্ম, এইখানে বিয়ে হয়েছে, এই ওই পাড়ার থেকে এই পাড়াত আর কি। দাদি দেখেছে নামাজ পড়তে যে করাত খাতে দেখেছে এই ওই বারান্দা, ওই সব বারান্দার বই থেকে এপার উঠতে পার ঘরত শালি দরবার করে ৩টা বুড়া ছিল বলে। এই তরফদার বংশ নিয়ে ৩টা বুড়া, ৩ বাড়ি আসছিল বলে। এই ৩ বাড়ির থেকে এখন মনে করি যে আগে তখন বিভিন্ন আত্মীয় স্বজন নিয়ে এসে জায়গা দিছে, ঘর দেওয়া না, জমি দিছে। কম বলো নিম্ন হলো ৩০০ বছর নিচে। এই পুকুরের সময় যখন করেছে বলে তখনই বলে এই মসজিদটা বানাচ্ছে।